रामदेव, मेरा एक जरूरी काम है। करेगा क्या? घर में घुस के करना है, काटना है, टुकड़े टुकड़े करने हैं। হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দক্ষিণ ভারতীয় অভিনেতারা পার মুভির জন্য কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। আপনি জানলে অবাক হয়ে যাবেন একটি মুভির জন্য কে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তো যদি আপনি জানতে চান কে একটি মুভির জন্য কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তাহলে আমাদের সাথেই থাকুন। চলুন দেরি না করে শুরু করা যাক। আজকের ভিডিওতে 10 নম্বরে যিনি হয়েছেন তিনি হলেন নানি। বর্তমানে নানি প্রতি সিনেমার জন্য 25 থেকে 35 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তার সব থেকে আয়কৃত সিনেমার নাম হলো দাসারা। এই মুভিটি 2023 সালে রিলিজ হয়। এই মুভিটি করার জন্য ব্যয় করেছিল 65 থেকে 70 কোটি রুপি এবং আয় হয়েছিল 120 কোটি রুপি। এই ভিডিওর 9 নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন নাগা চৈতন্য। তেলুগু ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। পারিশ্রমিক তুলনামূলক কম হলেও তিনি 20 থেকে 30 কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। তার সব থেকে আয়কৃত মুভির নাম হলো লাভ স্টোরি। এই মুভিটি করার জন্য ব্যয় হয়েছিল 30 কোটি রুপি এবং আয় হয়েছিল 60 কোটি রুপি। ये लो तुम्हारे नए सेंटर की चाबी। क्या हुआ तुम्हें? अब मैं नहीं लौटूंगी, सब खत्म। घर में पता चल गया क्या? मुझे तुम्हारे साथ काम करना पसंद नहीं। 8 নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন সূর্যা। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা তার অভিনয়ের জন্য প্রশংসিত। প্রতি সিনেমার জন্য 50 থেকে 60 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তার সব থেকে আয়কৃত সিনেমার নাম হলো সুরারাই পোট্রু। ওই মুভিটি করার জন্য ব্যয় হয়েছিল 25 কোটি রুপি এবং আয় হয়েছিল 85 কোটি রুপি। এটি করোনার সময় রিলিজ হয়েছিল অ্যামাজন প্রাইম টিভি। তারপর 7 নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন ধনুষ। তামিল ও বলিউড উভয় জায়গাতে কাজ করেন, আন্তর্জাতিক ছবিতেও কাজ করেছেন। প্রতি সিনেমার জন্য 50 থেকে 70 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তার সব থেকে আয়কৃত সিনেমার নাম হলো দ্য গ্রে ম্যান। এই মুভিটি 2022 সালে নেটফ্লিক্সে রিলিজ হয়। ওই মুভিটির ব্যয় হয় 20 কোটি রুপি এবং আয় হয় 160 কোটি রুপি। তারপর যিনি রয়েছেন তিনি হলেন জুনিয়র এনটিআর। তেলুগু ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ অভিনেতা। RRR তাকে আন্তর্জাতিক পরিচয় দিয়েছে। তিনি প্রতি সিনেমার জন্য 60 থেকে 80 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তার সব থেকে আয়কৃত সিনেমার নাম হলো RRR। এই মুভিটি 2022 সালে রিলিজ হয়। ওই মুভিটিতে ব্যয় হয় 550 কোটি রুপি এবং আয় হয় 1200 কোটি রুপি। তারপরে 5 নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন রামচরণ। RRR এর সাফল্যের পর তার পারিশ্রমিক অনেক বেড়েছে। প্রতি সিনেমার জন্য 80 থেকে 100 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকে। তার সব থেকে বেশি আয়কৃত মুভির নাম হলো RRR। ওই মুভিটিতে ব্যয় হয় 550 কোটি রুপি এবং আয় হয় 1200 কোটি রুপি। চার নম্বরে যিনি হয়েছেন তিনি হলেন আল্লু অর্জুন, যার কথা না বললেই নয়। পুষ্পা সিনেমার পর তার জনপ্রিয়তা ব্যাপক বেড়েছে। বর্তমানে প্রতি সিনেমার জন্য 100 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকে। তার সব থেকে আয়কৃত সিনেমার নাম হলো পুষ্পা দ্য রাইজ। এই মুভিটি 2021 সালে রিলিজ হয়। এই মুভিটিতে ব্যয় হয় 200 কোটি টাকা এবং আয় হয় 365 কোটি টাকা। এই ভিডিওর 3 নম্বরে যিনি হয়েছেন তিনি হলেন রজনীকান্ত। বিশ্বজুড়ে তার বিশাল ফ্যান বেস রয়েছে। প্রতিটি সিনেমার জন্য 100 কোটি টাকারও বেশি পারিশ্রমিক নিয়ে থাকে। সব থেকে আয়কৃত সিনেমার নাম হলো জেলর, যে মুভিটি 2023 সালে রিলিজ হয়। ওই মুভিটিতে 200 কোটি টাকা ব্যয় হয় এবং আয় হয় 600 কোটি টাকা। এই ভিডিওর 2 নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন থলাপতি বিজয়। তামিল সুপারস্টার বিজয় বর্তমানে ভারতের অন্যতম উচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। তিনি প্রতি সিনেমার জন্য 120 থেকে 150 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তার সব থেকে আয়কৃত সিনেমার নাম হলো লিও, যে মুভিটি 2023 সালে রিলিজ হয়। ওই মুভিটিতে ব্যয় হয় 250 কোটি টাকা, আয় হয় 620 কোটি টাকা। সুব্রমণি এই ভিডিওর 1 নম্বর যিনি রয়েছেন তিনি হলেন
প্রভাস, যার কথা না বললেই নয়। বাহুবলী সিরিজের পর থেকে তার জনপ্রিয়তা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে। তিনি প্রতি সিনেমার জন্য 100 থেকে 150 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকে। তার সব থেকে আয়কৃত সিনেমার নাম হলো বাহুবলী 2, যে মুভিতে ব্যয় হয় 250 কোটি টাকা এবং আয় হয় 1810 কোটি টাকা। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার পছন্দের অভিনেতাকে তাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 10 साल मेरे साथ काम करने का तरीका देखने के बाद तुम मुझसे ही दया मांग रहा है? मजाक कर रहा है? इंसल्ट कर रहा है अपना?